রাইসা ফোন ধর, যখন দরকার তখন মেয়েটা ফোন ধরে না। হ্যালো, হ্যাঁ বল। পাইছি, পেয়ে গেছি দোস্ত। কি পাইছিস? দোস্ত, এতদিন যে তোরা ভাবলি না যে তোর স্যার অনেক হ্যান্ডসাম, ওর স্যার অনেক হট, আর সীমা ও তো স্যারের সাথে চুটাই প্রেম করতেছে, এখন আমি ভাব নিব। দোস্ত, পেয়ে গেছি। আচ্ছা শোন, তুই অনেকক্ষণ ধরে বকবক করতেছিস, এখন ক্লিয়ার করে আমাকে একটু বল যে কি হয়েছে। আচ্ছা আচ্ছা শোন, বাবা আজকে আমার জন্য একটা হোম টিউটার আনছে। স্যারটা যে কি হট, আসলেই হট? অনেক হট। স্যারকে দেখে আমি যে ধাক্কা খাইছি না, এই ধাক্কার পরে আমার জীবনে আর কোনো বড় ধাক্কাই আসবে না। এই দোস্ত, হাইট কত রে? 5 feet 10 না, 5 feet 11 হবে। স্কিন টোনটা কি? স্কিন টোনটা পুরাই ভ্যানিলা। ইউ নো না, আই লাভ ভ্যানিলা আইসক্রিম। দোস্ত, আমি একটু তোর বাসায় আসি। কেন? স্যারকে তো দেখবো না। এই যে এখনই আমার সমস্যাটা হবে। তুই স্যারকে কেন দেখবি? ওমা, তোর স্যার একটু সালাম দিব না আমি? না 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 না, তোর কোনো সালাম দেওয়া লাগবে না। আমার তো এখন আমার স্যারকে তোর থেকে প্রোটেক্ট করতে হবে। আচ্ছা শোন, আমার স্যার আসতেছে, আমি এখন পড়তে যাব। বাই। স্যার, কি সুন্দর ঠোঁট, যেন একদম গোলাপের পাপড়ি। আরে শোন না, যখন আমার দিকে রাগ করে তাকায় না, তখন মনে হয় যেন শাহরুখ খান। এই, আপনি এখানে কি করেন? আমাদের এই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। থামেন, নাইলে আপনি খাবেন ঝাড়ি। আপনাকে না একদিন বলছি আমার সামনে আসবেন না, এইসব ফালতু কবিতা শোনাবেন না। কেন আসছেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আহ, কি সুমধুর শব্দ, আমি এরকম শব্দ প্রতিদিন শুনতে চাই। আম পাতা জোড়া জোড়া, মারবো চবক চড়বে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার। আহ, চলে গেল। শোন, আমার মনে হয় কি, সে মনে হয় আমাকে একটু পছন্দ করে। কারণ কারণ দেখ, বকা দেয়, আমি কিন্তু পড়া পারি না, তাও অল্প অল্প বকা দেয়, বেশি একটা বকা দেয় না। নূপুর, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমাকে দেবো আমি 2টা গাড়ি, আর তুমি যদি আমাকে বিয়ে করো, আমি দেবো ঢাকা শহরে 2টা বাড়ি, আর তুমি যদি আমাকে বাচ্চা কাচ্চা। থামেন, এত দূরে যাওয়া লাগবে না। তুমি যদি বিদেশ যাও, আমি তোমাকে দেবো প্রাইভেট বিমান। তবু নূপুর, আমাকে ভালোবাসো প্লিজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই, নিজের চেহারা দেখছেন? আয়নায় নিজের ক্ষমাটা দেখছেন? আপনার আর আমার কি যায়? ধুর, সরেন তো, সরেন, সরেন, সরেন। কোথা থেকে চলে আসে সব বিরক্তি। নূপুর, একটা কথা ভেবে রাখো, আমি দেখতে কালো হইতে পারি, কিন্তু আমার বাচ্চা কাচ্চা কালো হইব না। See, CH4 plus SO2 is equal to CH4 SO4. NH3 plus CO2
ইজ ইকুয়াল টু হচ্ছে CH2N। কি মনোযোগটা এদিকে না দিয়ে মনোযোগটা এখানে দিই। আপনার রেজাল্টের যে দুরবস্থা দেখলাম, এরকম যদি রেজাল্ট হয়ে থাকে তাহলে তো এইচএসসি তে পাশ করার চান্স খুবই কম। আর আপনি যদি এইচএসসি তে ফেল করেন তাহলে আপনি তো ফেল করবেনই, আপনি আমার মানিজ্যটা নিয়ে টানাটানি করবেন। ওকে, আমি তো শেষ। সরি, কিছু না স্যার। দেখেন আমাকে দেখতে অনেক সুইট, সফট, ইনোসেন্ট মনে হয়, বাট আমি কিন্তু এতটাও ইনোসেন্ট টিচার না, ঠিক আছে? আমার কিন্তু একটা এগ্রেসিভ পোর্শন আছে ক্যারেক্টারে। আমি চাই না আমার ওই এগ্রেসিভ লুকটা আপনি দেখেন, প্লিজ। হোয়াট হ্যাপেন্ড? কি জোকস বললাম নাকি? স্যার, ছেলে মানুষের একটু অ্যাগ্রেসিভ না হলে তো হয় না। আমি আসলেই চাই না আমার এগ্রেসিভ লুকটা পড়ে। ও নীরব, কি অবস্থা? কেমন দেখলে তোমার ছাত্রীকে? ঠিকঠাক। শোনো, ও কিন্তু মেধা খুব ভালো, কিন্তু ভীষণ অমনোযোগী, বুঝলে? শোনো, তোমাকে তো ওর সব দায়িত্ব দিয়েছি, তুমি যেভাবে পারো ওকে ঘষে মেজে ঠিক করে নাও। এবার কিন্তু এসএসসি পরীক্ষা পাশ করতেই হবে। আর তুই শোন, এসএসসি পরীক্ষা যদি কোনোভাবে ফেল করিস তাহলে কিন্তু আবার আর কিছু করার থাকবে না। সামনে যারে পাবো তার সাথে বিয়ে দিয়ে দিই, আপদ মুক্ত হতে চাই। আচ্ছা, দিয়ে দিবে। তোমার তোমার যদি বেতার দরকার হয় আমার, ঠিক আছে? স্যার, আপনি কিন্তু আমার বাবার সব কথা গায়ে লাগাবেন না। আমার বাবা একটু কমেডি আছে। বাবাকে কেউ কমেডি বলে? স্যার স্যার, আপনার অ্যাগ্রেসিভ লুকটা দেখাবেন না? একটু দেখান না। প্লিজ মনোযোগ দিই। দেখেন গ্লুকোজ থেকে ইথানল কিভাবে তৈরি করতে, সোডিয়াম ক্লোরাইড, H2SO4 plus 8। এটা কি ছিল? স্যার, পড়বো, কিন্তু আজকে আমি আপনাকে একটা আবদার করতে চাই। আমাকে কি বেতন দেওয়া হয় তোমার আবদার পালন করার জন্য নাকি তোমাকে পড়ানোর জন্য, কোনটা? সো প্লিজ পড়ায় মনোযোগ দিই। স্যার প্লিজ একটা গল্প শোনান না। আমি না তোমার সাহস দেখে অবাক হই। গল্প শোনাবো মানে? তুমি কি বাচ্চা যে তোমাকে আমি গল্প শোনাবো, নাকি তোমার ঘুম পেয়েছে যে তোমাকে গল্প শুনে ঘুম পাড়াতে হবে, কোনটা? সেরকম গল্প না তো, বড়দের গল্প। বড়দের গল্প মানে? আই মিন রোমিও অ্যান্ড জুলিয়েট। ওকে, পান করো তাই না? তোমাকে রোমিও জুলিয়েটের গল্প শোনাতে হবে আমাকে? ইন্টার সেকেন্ড ইয়ারে কোন জায়গা থেকে, সিলেবাসের কোন জায়গায় রোমিও জুলিয়েট আছে আমাকে দেখাও তো। হ্যাঁ, রোমিও জুলিয়েট তোমাকে পড়ানো হবে অনার্স ফার্স্ট ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারে,
তাও আবার কি, তুমি যদি ইংলিশ অনার্স করো তখন। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন। আমাদের কলেজ ফাংশন হচ্ছে নেক্সট উইকে, সেখানে একটা ড্রামা হবে রোমিও অ্যান্ড জুলিয়েট। সো আমি ওখানে জুলিয়েট হিসেবে সিলেক্টেড হয়েছি। এখন ক্যারেক্টার প্লে করতে হলে আমাকে তো গল্পটা জানতে হবে। তো আমি চাই গল্পটা আপনি আমাকে শোনাবেন, যেন আমার পুরাটাই মনে থাকে আর আমি সুন্দর করে ক্যারেক্টারটা প্লে করতে পারি। কংগ্রেচুলেশন, আপনি জুলিয়েট ক্যারেক্টারটা প্লে করবেন, ভেরি গুড। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু আপনার ড্রামা টিচার না, ঠিক আছে? আমার যে সাবজেক্ট আমি সেটাই পড়াবো, আর আমি যেটা পড়াবো আপনাকে সেটাই পড়তে হবে। স্যার আপনি এত ঘাটতারা কেন? কি? মানে আপনার ঘাড় অনেক সুন্দর, একটু সাদা, একটু বাঁকা, একটু তেরা। ওকে ফাইন, গল্প শোনানোর পরে আমরা পড়ায় মনোযোগ দিব, ওকে? এই কারণে রোমিও জুলিয়েট পৃথিবীর অন্যতম সেরা রোমান্টিক একটা গল্প, ওকে? থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। তাহলে আমরা আবার পরে ফেরত যাই। স্যার আপনি কি আমার রোমিও হবেন? রাইসা কি করব বলতো, এত চেষ্টা করছি কোনোভাবেই পটলো না। আমার কাছে মন দেওয়া তো দূরের কথা, আমার দিকে ঠিক করে তাকায়ও না। হবে না রে, হবে না, আমার জীবন শেষ। দোস্ত, তোর স্যারে যা দেখছি সে তো পুরো ক্লাসিক, তোর মতো এরকম মেয়ে তার জীবনও পছন্দ হবে না। তাকে যা দেখছি সে তো পুরো রবীন্দ্রনাথের ভরপুর। তোর মতো এরকম মেয়ে যে ওয়েস্টার্ন ড্রেস বা পরস, তুই পাত্তা দিবে না জীবন। স্যার বাদ দে। এই মানে কি? মানে হচ্ছে তোকে এখন চেঞ্জ করতে হবে, পুরো রাধা সাজতে হবে, পার্বতী সাজতে হবে, নিজেকে পুরো ঘরোয়া মেয়ে বানাতে হবে। পারবি? স্যারের জন্য আমি রাধা কি? আমি তো পার্বতী হতেও রাজি, লাইলি হতেও রাজি, জুলিয়েট হতেও রাজি, সব করতে পারবো। তাহলে মামা তুমি প্ল্যান বিতে চলো। প্ল্যান বি? প্ল্যান বি, প্ল্যান বি হচ্ছে তুই একটা শাড়ি ম্যানেজ কর, তারপর মাথায় একটা লাল টিপ দে, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক দে। এই শাড়ি কোথায় পাবো? তোর মার কাছ থেকে ম্যানেজ কর। ও আন্টির কাছ থেকে ম্যানেজ করব? যেই মেয়ে মাসে একদিন কামিজ পরতে চায় না, সে হঠাৎ করে মাকে বলবে মা আমাকে একটা শাড়ি দাও, আমি সুন্দর করে সাজুগুজু করব। মা তো মানবেই না, উল্টা আরো সন্দেহ করবে। হবে না রে, হবে না। এই তুই তো গাধা কেন রে? তুই কি আন্টিকে বলতে যাবি তুই কেন শাড়ি নিচ্ছিস? তুই আসল কথা কেন বলবি? তুই বলবি কলেজে লাগবে, টিচার বলছে সবাইকে শাড়ি পরতে হবে, ব্যাস। গুড আইডিয়া দোস্ত। তাহলে আমি একটা শাড়ি নিই, শাড়ি নিয়ে সুন্দর করে সাজুগুজু করি, তারপরে স্যারকে সুন্দর করে নিজের কাছে টেনে নিই। এই নে শাড়ি চাইছিলি, এখান থেকে বেছে নে। থ্যাঙ্কস মা। কি সব কলেজে প্রোগ্রাম হয় বা শাড়ি পরে যেতে হবে, তুই এখান থেকে সিলেক্ট করে নে, ঠিক আছে? আর শুন, আমি একটু তোর কলি খালার বাসায় যাচ্ছি, তুই খবরদার ঘর থেকে কিন্তু একদম বের হবি না, ঘরেই থাকবি, ঠিক আছে? থাক মা। হ্যাঁ ঠিক আছে মা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নূপুর, বলো। স্যার আমি তো একটা বিপদে পড়েছি, আই নিড ইউর হেল্প। কি বিপদে পড়ছো? স্যার কালকে না আমার হুট করে একটা এক্সাম পড়ে গেছে। তোমার এক্সাম না পরশুদিন? পরশুদিন ছিল, কিন্তু এটা কালকে হবে।
এখন আই নিড ইউর হেল্প। আমার কোনো টপিকস মনে নাই, আমি সব ভুলে গেছি। আর আপনি তো জানেন এবার যদি ফেল করি বাবা আমাকে বাসার থেকে বেরই করে দিবে। কিন্তু নূপুর আমার তো টিউশনি আছে, আমি এখন থেকে ব্যাক টু ব্যাক 10টা পর্যন্ত টিউশনি করব। কোনো সমস্যা নেই, আপনি যত লেট হোক আপনি যদি একটু আসতেন আমার অনেক হেল্প হতো। আর আমি মাকে বলে রাখবো যে আপনার আসতে একটু রাত হয়ে যাবে। ঠিক আছে নূপুর, আমি তাহলে টিউশনিগুলো শেষ করে আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ। This is important, this is important, this is very very important, okay? এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর যে এই প্রশ্নটা আসার চান্সেস অনেক বেশি, ওকে? সো আপনি যতগুলাই বাদ দেন না কেন এটা কিন্তু মাস্ট পড়ে যান, আমি বারবার বলতেছি। স্যার একটু ওয়াশরুমে যাই। আমি তো আর আধা ঘন্টা আছি, আমি বের হয়ে যাই, তারপর ওয়াশরুমে যাই। না স্যার, এমার্জেন্সি তো। ফাইন, যাও। নূপুর, নূপুর, স্যার 5 মিনিট, মোমবাতি নিয়ে আসছি। বসো। বই খোলো। জানেন স্যার, আজকে আমি আমার সারা জীবনে প্রথম শাড়ি পরেছি, শুধু আপনার জন্য। একদম আপনার মতো করে বাঙালিয়ানা ভাবে, যেন আপনার পছন্দ হয়। আমাকে কি মিষ্টি লাগছে না বলুন? অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, একদম বাঙালিয়ানাই লাগছে। হ্যাপি? জি, থ্যাংক ইউ। মা, মা, কি রে, কি হয়েছে? মা, আমার খুব শরীর খারাপ লাগছে, কেমন জানি ঝিমঝিম করছে মাথা, যখন তখন বমি হয়ে যাবে। মা, আমার খুব খারাপ লাগছে শরীর। কখন থেকে কেমন হচ্ছে? বেশি শরীর খারাপ লাগতেছে? কখন থেকে কেমন হলো? কি ব্যাপার, কাঁদতেছিস কেন? বেশি খারাপ লাগতেছে? মা, আমার ভুল হয়ে গেছে মা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। মা, সরি মা। মা, কথা বলো আমার সাথে মা। মা, মা। তুই আমার বন্ধুর ছেলে বলে তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের মর্যাদা তুই এভাবে দিলি। ছি ছি ছি, মনে হচ্ছে তোকে গুলি করে মেরে ফেলবি। তো আঙ্কেল, আমি কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? Shut up, you scoundrel! আমার মেয়ের এরকম একটা ক্ষতি করে আবার বলছিস যে আমি কি করেছি? আমি তো কিছু জানি না। নাটক করছিস আমার সঙ্গে। জসিম, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, ওকে পুলিশে দে। ওর একমাত্র জায়গা হচ্ছে জেলখানা।
কি আপা, কি হয়েছে? এত ডাকাডাকি কেন করতেছো? তুমি জানো না আজকে আমার উপর কত বড় দায়িত্ব? সেটা তো আমি জানি, কিন্তু তোর ভাগ্নি তোকে কি জানি বলবে। তো তোমাকে বলছে না কেন? আমাকে বললে আমি কি আর তোকে ডাকতাম? তোকেই বলবে। আমার তো হচ্ছে যত জ্বালা। শুন কি বলে। কি রে, কি হয়েছে? মামা, আমি একটা ভুল করেছি। সেটা নতুন কি? যা করার তো করেই ফেলছিস, নতুন করে আর কিছু করার নেই তো। মামা, আমি যে ভুলটা করেছি সেটা করা আমার উচিত হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কান্নাকাটি করিস না। দেখ, আজকে তোর বিয়ে, ছেলেপক্ষ তোর আত করবে। দুলাভাই কিন্তু অনেক কষ্টে ছেলেটাকে খুঁজে পাইছে। নতুন করে আর কিছু করিস না, হ্যাঁ? মামা, আমি যে ভুলটা করেছি সেটা ভুল না, অপরাধ। কি করছিস? চারু, স্যার, আমি বুঝলাম না আমার মধ্যে কি কমতি আছে। আমি কি সুন্দর না? আমি কি একদমই প্রেজেন্টেবল না? আপনি কখনোই আমার দিকে ঠিক করে তাকান না। আমি এত ট্রাই করলাম, আপনি বোঝারও চেষ্টা করেন না যে আই লাইক ইউ। দেখেন, এই টিউশনিটা আমার জন্য অনেক বেশি জরুরি। আমাকে এই টিউশনিগুলো করেই চলতে হয়। এই ঘটনাগুলো যদি আপনার বাবা দেখে, আপনাকে কিচ্ছু বলবে না, সিম্পলি আমাকে টিউশন থেকে বের করে দিবে। আমার ক্যারিয়ার জড়িত এর সাথে। প্লিজ, আপনার কাছে হাত জোর করি, আজকের পর থেকে এই ধরনের আচরণ আপনি করবেন না, প্লিজ। আমাকে আমার ডিউটিটা করতে দেন, আমার কাজটা আমাকে করতে দেন, ওকে? এইটা আপনি কি করলেন? আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করলাম। আপনাকে আমি মাত্র বুঝালাম যে আমার জন্য টিউশনটা অনেক বেশি জরুরি। আপনি এরকম করলে আমি থাকতে পারবো না এখানে। বুঝছি, এই টিউশনটা আমাকে নিজের থেকে ছেড়ে দিতে হবে। আপনি তো এটাই চান। ফাইন ফাইন, কালকে থেকে আমি আপনাকে আর পড়াতে আসছি না। হ্যাপি? আমিও বুঝেছি আপনার সমস্যা কোথায়। আমার সমস্যা কোথায়? আমার সমস্যা? আমার তো মনে হয় আপনি পুরুষই না। এটা কোনো মতেই মানা যায় না। তোরা থাপ্পড় মারলো আর তুই চুপচাপ সহ্য করলি? শোন, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকোস তাহলে তুই ওই নীরব স্যারকে বিয়ে করবি। হবে না দোস্ত, ও আমাকে ভালোবাসে না। ও আমাকে কখনোই ভালোবাসে না। ও এটাও বলছে যে ও আমাকে কখনো ভালোবাসতে পারবেও না। বললেই হলো ভালোবাসে না, ভালোবাসাতে হবে। শোন, তুই কোন অংশে কম রে? তুই এত সুন্দর একটা মেয়ে, তোর পিছনে 10টা ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভালোবাসে না। সেটাই তো কথা দোস্ত, আমার কোন দিক দিয়ে কমতি আছে? ও কি পারতো না আমাকে ভালোবাসতে? ও কি পারতো না আমাকে বিয়ে করতে? আমার তো মনে হয় আমি ওকে আর কখনো দেখতেও পারবো না। ও হয়তো আমাকে আর কখনো পড়াতে আসবে না। ওকে না দেখতে পারলে আমি মারা যাবো। এই থাম তো, খালি উল্টাপাল্টা কথা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুই যদি সেই বুদ্ধিমতো কাজটা করতে পারিস তাহলে মনে হয় কাজটা হয়ে যাবে। কি বুদ্ধি? শোন, তুই তুই বাসায় বলবি তুই প্রেগনেন্ট, আর এর জন্য তোর ওই নীরব স্যার দায়ী। তাহলে দেখবি তোর বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সত্যি বলছিস? কাজ হবে? 100% দোস্ত। শোন, লোকলজ্জার খাতিরে হলেও তোর বাবা ওই নীরব স্যারকে ঘাড় ধরে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, তা ঠিক। আর নীরব তো আমার বাবারই বন্ধুর ছেলে। মা বাবা দুজনই মোটামুটি ওকে পছন্দ করে। হয়তো তারাও রাজি হয়ে যাবে। কিন্তু দোস্ত, তোকে কিন্তু অ্যাক্টিংটা কিন্তু কনফিডেন্টলি করতে হবে। সেইটা তো আমি অনেক ভালোভাবে পারি। ইউ নো রাইট? থ্যাংক ইউ, আই লাভ ইউ দোস্ত। কি করছিস? কি করছিস তুই?
তুই জানিস তুই কি করছিস নূপুর? মামা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। আমি আসলে বুঝতে পারি। তুমি কেন বোঝোনি? তুমি কিছুই বোঝো না। তোমার পুরো জীবনটা ছেলে মানুষই মনে হয়, সবকিছু খুব খেলনা মনে হয় না তোর কাছে? তুই জানিস তুই কি করছিস? তোর একটা মিথ্যা কথার জন্য ছেলেটা জেলে বসে বসে পচতেছে, ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা, তুই এতদিন ধরে কথাটা কেন বলিস নাই? বিশ্বাস করো মামা, আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি কাউকে পাইনি বলার মতো, কিন্তু আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি। ভুলটা আমারই হয়েছে। আমি তোকে ঠিক মতো বড় করতে পারিনি, মানুষ করতে পারিনি। ছি 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 ছি। আমি ছেলেটাকে, মানে ছেলেটার সামনে কোন মুখে দাঁড়াবো, কি বলবো ছেলেটাকে? হ্যাঁ, মানে আমার মেয়ের খামখেলি পড়ার জন্য একটা ছেলের জীবন এরকম এলোমেলো হয়ে গেল। জসিম, কালকে সকালের মধ্যেই ছেলেটাকে জেলখানা থেকে বের করে আনতে হবে। তুই যা তো, জামিন করে নিয়ে আসো, যা। আমি না হলে মরেও শান্তি পাবো না, যা। আপনি চিন্তা করবেন, আপনি বসেন। আপা, তুমি দুলাভাই নিয়ে ফেলবেন, আমি অবশ্যই ওকে নিয়ে ফেলবো। যা। আচ্ছা, ছেলেপক্ষ তো প্রায় চলেই আসছে, ওদেরকে এখন কি বলবো? তোমার কিছু বলা লাগবে না, বিষয়টা আমি টেক ওভার করছি। আমি ছেলেপক্ষকে বুঝিয়ে বলবো, প্রয়োজনে সমস্ত কিছু বলবো যা যা ঘটেছে, ঠিক আছে? বাবা নীরব, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই। আসলে তোমাকে না জেনে ভুল বুঝেছি, আর আমার মেয়ের একটা ভুলের জন্যে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে বাবা। আমরা আসলেই খুব লজ্জিত বাবা। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। যদি তুমি চাও তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারো। এত সোজা আঙ্কেল, এত ইজি পাপের প্রায়শ্চিত্ত করা। আজকে আমি এখানে কেন এসেছি জানেন? এই 1 মাসে আমার সাথে কি কি ঘটে গেছে সেটা আপনাদেরকে বলার জন্য। শুনে খুব খুশি হবেন। আমি যখন জেলে ছিলাম, আমার বোনকে এলাকার বখাটেরা উত্ত্যক্ত করত। কিরে পাখি, শোন, আরে শোন না, আরে আমার কথা শোন। কিরে তোর তো দিমাগ কেন? তোর ভাই তো সার্থিগুলোকে পুষ্টি নষ্টি করে জেলে গেছে, আর তোর এত দিমাগ। শোন, তুই আমার বিয়ে করে ফেল, তোর আমি রানীর মতো রাখবো। আরে শোন না, শোন পাখি, তোরে আমি তুইল্লা লইয়া বিয়ে করম, বুঝছস? কেন? কারণ আমি একজন ধর্ষণ মামলার আসামি। আমার বোন নাই, রাগ করে অভিমান করে চলে গেছে। প্রতিনিয়ত আমার মার কত কথা শুনতে হইতো মানুষের কাছে, আপনারা জানেন? কারণ আমি ধর্ষণ মামলার আসামি। এই শোক সহ্য করতে না পেরে কিছুদিন পরে মাও চলে গেল। ব্যাস, আমি এতিম। আরো কি হয়েছে জানেন? আমি বিসিএস এর রিটেন এবং ভাইবা দুটোতেই টিকেছিলাম। পুলিশ যখন ভেরিফাই করতে আসলো, যখন শুনলো যে আমি ধর্ষণ মামলার আসামি, আমি আমার চাকরিটাও হারালাম। ওয়াহ! কারণ কি? কারণ আমি ধর্ষণ মামলার আসামি।
আমার তো সরকারি চাকরি হবে না, প্রশ্নই আসে না। আচ্ছা দেন, এগুলো ফেরত দেন, তাহলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত। তাই পারবেন না? আমার জীবনটা না নষ্ট হয়ে গেল আঙ্কেল। নষ্ট না, ইনফ্যাক্ট শেষ হয়ে গেল। অনেক কষ্ট করতাম, টিউশনি করে চলতাম। মার স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব। দিন রাত গাধার মতো খাটতাম, পড়াশোনা করতাম, সব শেষ করে দিল আঙ্কেল। কিচ্ছু হলো না, সরকারি চাকরি জুটলো না আমার কপালে আঙ্কেল। কিভাবে জুটবে বলে? কারণ আমি তো ধর্ষণ মামলার আসামি। আর আপনি কিনা বলতেছেন যে আপনার এই মেয়েকে আমি বিয়ে করবো? পড়াশোনাটা ঠিক মতো করুন। বাসায় একটা জিনিস লাগবে, আমি আনতে ভুলে গেছি। তুমি বাসায় যাও, আমি কিনে নিয়ে আসছি। আচ্ছা মামা রাখেন। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে এসো। স্যার, স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার আপনি এখানে বসে আছেন কেন স্যার? স্যার, স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নূপুর স্যার। স্যার আমি কখনো আপনার ক্ষতি করতে চাইনি। ওদিন আমাকে রাইসা যা যা করতে বলেছে আমি বোকার মতন সব করে ফেলেছি। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার একটু কথা বলুন স্যার। আপনি ওর ছিলেন, ও একটা পাগল। প্রতিদিন গেড়ে বসে থাকে, হ্যাঁ পোলাপান বাড়িতে পারে না, যত সব পাগল। আপনি কি আমার রোমিও হবেন? এই টিউশনিটা আমাকে নিজের থেকে ছেড়ে দিতে হবে। আপনি তো এটাই চান। ফাইন ফাইন, কালকে থেকে আমি আপনাকে আর পড়াতে আসছি না। হ্যাপি? আমিও বুঝেছি আপনার সমস্যা কোথায়। আমার সমস্যা হুম, কোথায়? আমার সমস্যা আমার তো মনে হয় আপনি পুরুষই না। তুই বাসায় বলবি তুই প্রেগনেন্ট, আর এর জন্য তোর ওই নীরব স্যার দায়ী। তাহলে দেখবি তোর বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সত্যি বলছিস? কাজ হবে? 100% দোস্ত।